দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সরাসরি যাচ্ছি সেখানে। ঈদের যে চাঁদ সেটি দেখা গিয়েছে, সেই ক্ষেত্রে বলা যেতে পারে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা লক্ষ্য করেছি সন্ধ্যা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বিপুল সংখ্যক মানুষের স্থানীয় যারা রয়েছে তারা এখানে চলে এসেছেন এবং এসে তারা আকাশ পানে তাকিয়েছিলেন। এখন পর্যন্ত আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, চাঁদটি খুব ছোট আকারে দেখা যাচ্ছে, যেহেতু একটু কুয়াশাচ্ছন্ন মতো অবস্থা বিরাজ করছে, যার কারণে আসলে চাঁদটি খুব ছোট করে দেখা যাচ্ছে। তবে এখানকার যারা মানুষ রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে, পর্যটন ব্যবসায়ী রয়েছে, তারা খুব খুশি। আমরা দেখতে পেয়েছি যে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি কিংবা আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বলে উঠেছেন এবং অনেকেই আনন্দ প্রকাশ করছেন। সবাই বলছে যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এখন যেহেতু ঈদের চাঁদ উঠেছে, সেক্ষেত্রে কালকে ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন, সবাই যে যার যার মতো করে আনন্দ করবেন, সেই বিষয়গুলো বলছে। আমরা কক্সবাজার যে ঈদগাহ ময়দান রয়েছে, সেই ঈদগাহ ময়দানে আগামীকাল সকাল 8টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল 9টায় দ্বিতীয় দফা আবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুরো কক্সবাজারের জুড়েই কিন্তু সকাল 8টা থেকে 9টার মধ্যে ঈদ উল ফিতরের যে জামাত রয়েছে, সেই জামাত অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন যে মসজিদ কমিটি কিংবা কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এখন পর্যন্ত আসলে যে ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বিপুল সংখ্যক যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু কিটকটে বসে কিংবা সমুদ্রের বালিয়াড়িতে একদিকে সমুদ্র যেমন উপভোগ করছে, ঠিক তেমনি যে চাঁদ দেখতে পেয়েছেন সে চাঁদের দিকেও তাকিয়ে রয়েছে। এভাবেই কিন্তু প্রতিটি যে মানুষজন এসেছে তারা তাদের মতো উৎসব আগামীকাল যে উৎসব যে আয়োজন হবে, যে ঈদ উল ফিতরের যে 30 রোজা 29 রোজা উদযাপনের পর যে ঈদের যে চাঁদ দেখা গিয়েছে, কালকে ঈদ উদযাপন করবে, সেটিকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। আমরা যে বিষয়টি বলতে পারি, কক্সবাজারে দীর্ঘ যে 29 থেকে 30 দিন পর্যন্ত যেহেতু রমজান ছিল, সেক্ষেত্রে পুরো কক্সবাজার জুড়ে একটু পর্যটক শূন্য হয়ে পড়েছিল। সেক্ষেত্রে কক্সবাজার সৈকত পাড়ে যারা ব্যবসায়ী রয়েছেন, হোটেল ব্যবসায়ী রয়েছেন, তাদের মধ্যে কিছুটা যে ব্যবসাটা অনেকটাই নেই বললেই চলে। তবে এখন যেহেতু সামনে ঈদের যে টানা ছুটি, আজকে যেহেতু চাঁদ দেখা গেছে, কালকে ঈদ অনুষ্ঠিত হবে, সেই প্রেক্ষিতে কিন্তু কক্সবাজার সমুদ্র পাড়ে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে আনন্দ উৎসাহটা বেশি দেখছি। তারা যে বিষয়টি বলছে, যেহেতু এক মাস পর্যন্ত তাদের ব্যবসা হয়নি, এখন যে ঈদের টানা ছুটি আগামী যে 9 থেকে 12 দিন পর্যন্ত যেটি বলা হচ্ছে লম্বা একটি যারা টানা ছুটি থাকবে, সেই ছুটিকে কেন্দ্র করে যেহেতু প্রায় 8 থেকে 9 লাখ পর্যন্ত পর্যটক আসার সম্ভাবনা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেক্ষেত্রে বিপুল সংখ্যক পর্যটক আসলে সমুদ্র সৈকতের যে পুরনো চিত্র, সেই চিত্র আবার ফিরে আসবে এবং সেই ক্ষেত্রে এখানকার যারা হকার রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছেন, হোটেল রেস্টুরেন্ট মালিকরা রয়েছেন বা যারা কর্মচারী রয়েছেন, তারা আবারও যেহেতু পর্যটক আসবে, সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু আবার চাঙ্গা হবে, সেই বিষয়টি বলছে। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন বলছে যাতে পর্যটক আসবে তাদের যাতে হয়রানি না হয়, সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তো এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে।